আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, রায়গঞ্জ ব্লকের মাকড়া এলাকায় শ্মশানের বেহাল অবস্থা। সেই শ্মশানের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো ক্ষুব্ধ জনতা। তারা রাস্তার ওপরে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা জানান, সমাজ মাধ্যমে তারা জানতে পেরেছেন এই শ্মশান সংস্কারের জন্য 2021-22 অর্থবর্ষে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু আজও এই শ্মশানে একটাও ইট পড়েনি। তাদের অভিযোগ, তৎকালীন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস কুমার ঘোষ সেই টাকা আত্মসাৎ করেছে। এদিকে এখন দেহ সৎকার করতে গিয়ে তাদের বিপাকে পড়তে হচ্ছে। এর বিরুদ্ধেই সরব হয়েছেন তারা। আমাদের অভিযোগ হলো, আমাদের এই শ্মশানে আমরা কিছুদিন আগে একটু সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের শ্মশানে নাকি প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু আমাদের শ্মশানে সে 21-22-এর কথা, কিন্তু এখনো 24 পর্যন্ত ওখানে একটা ইটেরও কাজ হয়নি। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতে পারলাম যে সেই টাকা নাকি মানুষ ঘোষ আত্মসাৎ করে খেয়েছে। এই জন্য আমাদের অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের। শ্মশানে আমাদের কি, শ্মশানের লোক মারা গেলে আমাদের নিয়ে যেতে হয়, শ্মশানে কোনো নাই, দাহ করবার মতো সেরকম পরিকাঠামো নাই। তো আমাদের কথা হচ্ছে, মানস ঘোষ দাঁড়িয়েছে উপনির্বাচনে, ভালো পিছনে সবাইকে ঠকিয়ে আসছে, আবার ঠকার জন্য দাঁড়িয়েছে। আমরা চাই না মানস ঘোষের মতো লোক এমএলএ, আমরা চাই আমাদের যেই লোক আমাদের এই গ্রামের উন্নয়ন করবে তাদেরকে আমরা সামনে চাই। আমাদের গ্রামবাসী বুঝতে পারছি, এরকম মানস ঘোষের মতো বেঈমান চোর থাকলে আমাদের গ্রামবাসী মরে যাব। বর্ষার মরশুমে হাঁটু জল মারিয়ে স্কুলে প্রবেশ করতে হচ্ছে খুদে পড়ুয়াদের পাশাপাশি বিপাকে পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও। জল কাদার মাঝে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ জিএসএসপি স্কুলের সামনে এমনই অবস্থা তৈরি হয়েছে। রাস্তার অবস্থা বেহাল, নেই সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। এখানে আমাদের খুব অসুবিধা হয়, আমাদের যেতে অসুবিধা হয়, অনেক কেউ পড়ে যায়, আমাদের পায়ে অনেক জীবাণু লাগে, চুলকায় আমাদের খুব হয়নি। এবং এই রিসেন্টলি একজন জেলা পরিষদ থেকে এসেছিল, উনি মাপঝোঁক নিয়ে গেছে, জানি না কবে কি হবে। এখানে বিধানসভা ভোটের এখানে একটা ভোট কেন্দ্র, তো সেই কারণে যেদিনকা ওনারা সেক্টর অফিসাররা এসেছিলেন সেদিনকে ওখানটায় জলে ভর্তি ছিল, আরও বেশি জল ছিল, তো সেই কারণে ওনারা ওখানে একটা কিছু ফেলে দিয়ে ইটের গুঁড়ো দিয়ে চলে গেছে। এটা প্রত্যেক ইলেকশনে যখন মনে করেন ইলেকশনের 10 দিন আগে নিয়ে পুরানো ভাঙাচোরা ইট নিয়ে এসে একটু দেখা দিবে যে এগুলা ফালালাম, কিন্তু এগুলা সচরাচর কোনো পঞ্চায়েতের কাজ না। মৌসুমী অক্ষরেখার জেরে গভীর নিম্নচাপে এক টানা বৃষ্টি চলছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। আর এই বৃষ্টিতে বিপাকে পড়ছে রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ জিএসএফপি স্কুলের পড়ুয়ারা। স্কুলে প্রবেশের রাস্তা জলমগ্ন, রাস্তার ওপরে প্রায় 1 হাঁটু জল। দূর দূরান্ত থেকে খুদে পড়ুয়ারা এই স্কুলে আসে পাঠ নেওয়ার জন্য। তারা স্কুলের কাছে আসতেই বিপাকে পড়ছে। ছোট ছোট বাচ্চারা কাদা জল মারিয়ে প্রবেশ করছে স্কুলে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, পড়ে আহত হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। বাচ্চার ইউনিফর্ম নষ্ট হচ্ছে। এই পরিস্থিতির জেরে খুদেরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। স্কুলের প্রতি অবসাদ তৈরি হচ্ছে। বাচ্চারা বলছে সবাই পড়ে যাচ্ছে, নোংরা জল লেগে পায়ে জীবাণুর সংক্রমণ ঘটছে। এখানে আমাদের খুব অসুবিধা হয়, আমাদের যেতে অসুবিধা হয়, অনেক কেউ পড়ে যায়, আমাদের পায়ে অনেক জীবাণু লাগে, চুলকায় আমাদের খুব। হ্যাঁ, এর আগে অনেকেও পড়ে গেছে, আজকেও একজন পড়ে গেছে। তারপর বাড়ি দিয়ে আসছে অনেক ছাত্রছাত্রী, ভিজে যায়, নোংরা হয়ে যায়। এটা যদি ঠিক করা হয় রাস্তাটা, তাহলে ভালো হয়। সবাই পড়ে যায়, তারপর আমাদের জল লাগলে আমাদের পা চুলকায়। এর আগেও পড়ে গেছে অনেকে, আজকেও একজন পড়ে গেছে। আগেও তো একটু অসুবিধা হয়, পা ফেটে যায়। যদি স্কুলের রাস্তাটা ভালো করা হয়।
অলোক বিশ্বাস নামের এক অভিভাবক বলেন, স্কুলের এই রাস্তার দীর্ঘদিনের সমস্যা। বর্ষার সময় রোজ দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি বহু পুরনো, সম্প্রতি জেলা পরিষদ থেকে মাপজোক করে গিয়েছে। আদৌ সমস্যার সমাধান হবে কিনা তা জানা নেই কারোরই। বাচ্চাদের কোলে করে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসতে হচ্ছে। অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তিনি। সমস্যাটা তো আমাদের এখানে স্কুল স্কুলে প্রচুর বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। এই স্কুলের বাচ্চারা রাস্তাঘাটের যে অবস্থা, বৃষ্টি হলে রাস্তা দিয়ে মানুষ আসতে পারে না। যেখানে ছোট ছোট বাচ্চাগুলো আসে, সেই বাচ্চাগুলোর প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে। কারো পড়ে যাচ্ছে, কারো অ্যাক্সিডেন্ট কিছু না কিছু একটা ঘটছেই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আসছে এবং স্কুল করছে বাচ্চাগুলো কষ্ট করে। এটা প্রচুর বছর, এটা ঐতিহাসিক রাস্তা। এটা আজকের না, বহুত পুরাতন রাস্তা, আজও হয়নি। এবং এই রিসেন্টলি একজন জেলা পরিষদ থেকে এসেছিল, উনি মাপঝোক নিয়ে গেছে। আজও জানি না কবে কি হবে, তো নিয়ে গেছেন একজন মাপঝোক। অনেক অসুবিধা হয়, বাচ্চাদের গার্জিয়ান গিয়ে কোলে করে নিয়ে ওই রেখে আসছে, এরকম হচ্ছে অবস্থা। প্রধান শিক্ষক বংশীশেখর দাস জানিয়েছেন, স্কুলে আসার অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল, নিকাশি ব্যবস্থা একেবারেই নেই। জল কাদায় চরম সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের, পাশাপাশি তাদেরও। সামনে আসছে বিধানসভার উপনির্বাচন। এই স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, তাই সাময়িকভাবে স্কুলের সামনে কিছু ইটের টুকরো ফেলা হয়েছে। অবিলম্বে রাস্তায় এবং সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক। ব্যাপারটাই আমাদের এখানে যে সামনের আমাদের যে রাস্তাটা, স্কুলে আসতে গেলে বাচ্চারা যে সমস্ত গ্রাম থেকে আসে, এই আশেপাশের রাস্তাগুলো খুবই খারাপ এবং এখনো পর্যন্ত কোনোটাই পাকা হয়নি, ড্রেনও নেই এবং বর্ষাতে জল কাদাতে অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সমস্যার সমাধানটা হচ্ছে যে ভালো মতো যদি পাকা একটা ভালো রাস্তা হয়, ড্রেন হয়, হ্যাঁ, তাহলে পরে অন্ততপক্ষে আমাদের বাচ্চাগুলো স্কুলে ঠিক মতো আসতে পারে এবং আমরাও দিদিমণি মাস্টারমশাইরাও দূর দূর থেকে যারা আসছি তারাও ঠিকঠাক মতন আমরা স্কুলে আসতে পারবো। এই রাস্তাটা বহুদিনেরই প্রায় পড়ে আছে এইভাবে। বিষয়টা আগামীতে এই কয়েকদিনের মধ্যেই এখানে বিধানসভা ভোটের এখানে একটা ভোট কেন্দ্র, তো সেই কারণে যেদিনকা ওনারা সেক্টর অফিসাররা এসেছিলেন সেদিনকে ওখানটায় জলে ভর্তি ছিল, আরো বেশি জল ছিল। তো সেই কারণে ওনারা ওখানে একটা কিছু ফেলে দিয়ে, ইটের গুঁড়ো দিয়ে চলে গেছে। সমস্যার কথা স্বীকার করেছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহন সাহা। তিনি পঞ্চায়েত প্রধানের কাঁধেই দায় চাপিয়েছেন এই সমস্যার জন্য। হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে যে এই জায়গাটা তো দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই জায়গাটার এই অবস্থা। বহুত মেম্বার এর আগেও ছিল, তারাও কোনো সুরাহা করতে পারে নাই। যত দিন যাচ্ছে ততই মনে করেন ওই জায়গাটার অবস্থা আরো বেহাল হয়ে আসতেছে। মানুষকে সান্ত্বনা দিচ্ছে। প্রত্যেকবার ইলেকশন যখনই আসে তখনই দেখি ভাঙাচোরা ইট ফিট দিয়ে ওই জায়গাটা কোনো রকম ভাবে একটু হালকা পাতলা রাস্তা চলার মতন করে দিয়ে নিয়ে আবার দীর্ঘদিনের জন্য ওইখানে আবার যে সেই অবস্থায় হয়ে যায়। তাতে মনে করেন ছেলেপেলেদের স্কুলটা তো সামনে, তো ছেলেপেলেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, বয়স্ক লোকজন যাতায়াত করে। এটা প্রত্যেক ইলেকশনে যখন মনে করেন ইলেকশনের 10 দিন আগে নিয়ে পুরানো ভাঙাচোরা ইট নিয়ে এসে একটু দেখা দিবে যে এগুলা ফালালাম, কিন্তু এগুলা সচরাচর কোনো পঞ্চায়েতের কাজ না। এগুলা বহুত দিন নিচ্ছি আমরা ব্যবস্থা। পঞ্চায়েতে অনেকবার এই রাস্তা সম্বন্ধে আমরা অনেক রকম ভাবে দিছি, হচ্ছে যে ওই টাইড আনটাইড এরকম সমস্যা আমাদের যেগুলো থাকে রুলসে, সেগুলো আমরা দিছি, কিন্তু প্রধানও কোনো গায়ে লাগাচ্ছে না। অফিস স্টাফরাও মনে করেন কাজ হচ্ছে, কাজ আসতেছে, কাজ খায় নিচ্ছে, এগুলাই হচ্ছে। এখন কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। শেষ হলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উৎসব। সমাপ্তি অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গত 2023 সালের 6 জুলাই বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সূচনা হয়েছিল। সারা বছর ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। শনিবার 2024-এর 6 জুলাই শেষ হলো এই উৎসব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত জানিয়েছেন, সমাপ্তি অনুষ্ঠানে সকালে পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয়ের থিম সং গেয়েছেন 75 জন ছাত্রছাত্রী। দুপুরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমাদের বিদ্যালয়ে 75 বছর পূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। গত 6 জুলাই 2023 সাল থেকে যে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা হয়েছিল প্রভাত ফেরির মধ্য দিয়ে, আজকে 6 জুলাই 2024 তার সমাপ্তি অনুষ্ঠান। এই সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্বের অনুষ্ঠানে
বেশ কিছু কর্মসূচি আমরা রেখেছি। প্রথমে সকালবেলা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়ের থিম সং 75 জন ছাত্রছাত্রী তারা বিদ্যালয়ের যে নির্দিষ্ট থিম সং আছে আমাদের, সেই থিম সং তারা গেয়েছে। গাওয়ার মধ্যে দিয়ে এবং আমাদের যে 1 বৎসর ধরে যে অগ্নিশলাকা জ্বলছিল, মশাল জ্বলছিল, সেই মশাল নির্বাপন হয়েছে, দিয়ে এই প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে আমাদের 11:30 থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা রক্তদান শিবিরের একটা আয়োজন করেছি। আজকের জায়গায় দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করতে পারবার প্রচেষ্টায় বিদ্যাচক্র সবসময় এগিয়ে থাকে। গত বছর আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম। এবছর পরপর 3 বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি। রক্তদান শিবির আছে। আর সন্ধ্যেবেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা আর সমাপ্তি অনুষ্ঠান হবে এবং তার সমাপ্তি ঘোষণা হবে। আজকে আমরা এছাড়াও বিদ্যালয়ে মেরিট কাম মিক্স, সবচেয়ে উল্লেখযোগ্য মেরিট এবং দরিদ্রস্থ 4 জন ছাত্রছাত্রীকে আমরা বিদ্যাচক্রের যে প্রাক্তনী সমিতি আছে তাদের ব্যবস্থাপনায় আমরা স্কলারশিপ প্রদান করব। রায়গঞ্জের বিদ্যাচক্র প্রাক্তনী সমিতির প্রথম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো এই শনিবারই। স্কুল ক্যাম্পাসেই সমিতির একটি নতুন কার্যালয়ের এদিন উদ্বোধন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, বণিক সভার সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, সমিতির সম্পাদক কনক রঞ্জন সেন সহ অনেকেই। কনকবাবু বলেন, সমিতির বয়স 1 বছর পূর্ণ হয়েছে। এই সমিতি স্কুলের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তারা দুস্থ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন। এই কর্মকাণ্ড ভবিষ্যতেও জারি থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল আছে আর কি এখনো পর্যন্ত, যে আজকে সাধারণ সম্মেলন। আমাদের 1 বছর পূর্ণ হলো, আজকে আমাদের সাধারণ সম্মেলন। এই সম্মেলন হিসেবে সবাই অনেকে উপস্থিত হয়েছে, সবাই আমাদের যারা মেম্বার। আর স্কুলের আজকে সমাপ্তি দিবস, 75 বছরের সমাপ্তি দিবস উৎসব হলো, সেখানে রক্তদান উৎসব ছিল, সেখানেও অংশগ্রহণ করেছে প্রাক্তনীরা। আর আজকে আমাদের এই স্কুলের দেওয়া এই ঘর উদ্বোধন হলো। প্রাক্তনী সমিতি এটা দায়িত্ব নিল আজকের থেকে, এবং এখানে আমাদের এখন থেকে রেগুলার এই অফিস ঘরটা খুলবে। এই স্কুল নিয়ে তো আমরা যখন প্রাক্তনী আমরা এই স্কুল থেকেই বড় হয়েছি, এই স্কুলই আমাদেরকে রুজি রোজগার দিয়েছে, এবং এখনও আমরা এই স্কুলকে নিজেদের মানে মায়ের মতোই মনে করি। কাজেই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্কুল যাতে আরও বড় হয়, সেই জন্য আমাদের উদ্দেশ্য আছে এখানে বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীরা পড়ে, তাদের আমরা ইতিমধ্যেই স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এইটা যাতে সবসময় চালু থাকে সারা বছর সারা জীবন, সেই ব্যবস্থা আমরা করছি। আমরা বিভিন্ন প্রাক্তনীদেরকে আহ্বান করছি এবং তারা যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছেন। রাত পোহালেই রথযাত্রা উৎসব। প্রাচীন রীতি অনুসারে এই দিনেই কুমোরটুলিতে বাজবে শাঁখ, উলুধ্বনি দিয়ে কাঠামো পুজো হবে। তারপরেই শুরু হবে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ, যাকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জের কুমোরটুলিতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে একটি অন্যতম উৎসব হলো রথযাত্রার উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় এই উৎসবের আয়োজন করা হয়। যেদিন রথে চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর এই রথযাত্রা উৎসবের দিনেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশেষ করে কুমোরটুলিগুলিতে এই চিত্রই লক্ষ্য করা যায়। বহু প্রাচীনকাল থেকেই রীতি মেনে রথযাত্রা উৎসবের দিন কাঠামোতে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়। প্রতিবারের মতো এবারেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে রায়গঞ্জের কুমোরটুলিগুলিতে। গত বেশ কিছুদিন ধরেই কুমোরটুলিতে জোর কদমে চলছিল কাঠামো নির্মাণের কাজ। একের পর এক কাঠামো তৈরি করছিলেন শিল্পীরা। রাত পোহালেই রথযাত্রা উৎসব, তাই ওই দিন কাঠামো পুজোর আয়োজন করা হবে। রায়গঞ্জের কাঠামো শিল্পী গোপাল পাল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন থেকেই কাঠামো তৈরি করেন। রথের দিন সেই কাঠামোয় পুজো দিয়ে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। তার তৈরি কাঠামো রায়গঞ্জ ছাড়িয়ে অন্যান্য জেলাতেও পাড়ি দেয়। সামনে রথযাত্রার জন্য প্রাথমিক সংরক্ষণ করতে হবে। ওই যে রথের জন্য? হ্যাঁ, রথের জন্য। রথের দিন কি হয়? রথের দিন প্রত্যেক বছরই রথের দিন আমরা সংরক্ষণ করি, কাঠামোর সংরক্ষণ করি। এখানে সব জায়গায় যাই আমি।
বাইরে বাইরে যাই, এখানে করি, মোহনপুটি করি, সব জায়গায় করি। মৃৎশিল্পী ভূপতি পাল জানিয়েছেন, রবিবার রথযাত্রা উৎসব, রথের দিনটি শুভ দিন হিসেবে পরিচিত। রথের দিন থেকেই দুর্গা প্রতিমা গড়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। এবারেও সেভাবেই কাজ হচ্ছে। অগ্রিম কিছু প্রতিমা তৈরি করা হয়ে গিয়েছে। যেহেতু পুজোর আগে লোকের অভাব দেখা যায়, তাই কিছু প্রতিমা তৈরি করে রেখেছেন। কালকে রথযাত্রা, রথযাত্রার দিনটাও ভালো। প্রতি বছর আবির্ভাব হয় মা এই রথের থেকে আবির্ভাব হয়, দিনটাও ভালো। আর মনে করেন যে তারিখে দুর্গাপূজা হবে, সে যে তারিখে রথ হবে সেই তারিখে দুর্গাপূজা হবে। 22 তারিখে রথ গেলে পরে 22 তারিখে দুর্গাপূজা যাবে। দিনটা ভালো, যার জন্য এই টাইমটা লোক পাওয়া যায় না কাজের। এরপরে সব বুক হয়ে যাবে জায়গা জায়গা, যার জন্য করে নিতেছে। বাড়ি ঠাকুরগুলি সব রথের দিনই হোক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে। 10টি দল নিয়ে 2টি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লিগ। শনিবার লিগের খেলায় স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বিতে থাকা 2 দল, রায়গঞ্জ কুলিক স্পোর্টস এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। এদিনের গ্রুপ লিগের খেলায় রায়গঞ্জ কুলিক স্পোর্টস দলের বিরুদ্ধে 9-0 গোলে জয় পায় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। ম্যাচে আগাগোড়া একাধিপত্য বজায় রেখে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প। এই বছরের ফুটবল লিগে এটাই কোনো দলের পক্ষে প্রথম সবচেয়ে বড় ব্যবধানে জয়। এদিনের ম্যাচে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষে একাই 4টি গোল করেন স্বপন মার্ডি, 3টি গোল করেন সৌগত রায় এবং 1টি করে গোল করেন মাধব হেমব্রম এবং সামাই মুর্মু। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের স্বপন মার্ডি। রবিবার স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের বিরুদ্ধে নামবে গ্রুপ এর 2 দল, রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এবং রামপুর সূর্যশ্রী সংঘ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।